যাবে না যাবেই। রোম সম্রাট বাচ্চা সুলতানের নিকট যখন চলে গেল, সমস্ত মানুষ বলছে আল্লাহ বাঁচাইলেন। এবার তোর দিন তুই বল। এই রোম সম্রাট বাচ্চা সুলতান হরিণীর দিকে চাওয়া শুরু করলেন। রোম সম্রাট বাচ্চা সুলতান তার নিজস্ব এলাকা ছেড়ে নিজামুদ্দিনের শাসির এলাকায় চলে গেলেন, অর্থাৎ তার নিজের রাজ্য ছেড়ে আর এক রাজ্য উপস্থিত হলেন, কিন্তু হরিণটা পেল না। সারাদিন ক্লান্ত শ্রান্ত মন নিয়ে রোম সম্রাট বাচ্চা সুলতান হরিণ হারিয়ে ফেলেছে, তার রাজ্য ছেড়ে আর এক রাজ্য উপস্থিত হলেন। তার ঘোড়াটা একটি গাছের সঙ্গে বেঁধে তিনি বিশ্রাম ফরমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। আল্লাহর কি করতে দিলাম, ওই দেশের নিজামুদ্দিনের শাসির একটি ঘোড়া হারিয়ে গেল। তার সেনাপতিকে বলল, আমার রাজ্যে ঘোড়া চড়ে ঢুকেছে, যাও খোঁজ করো, তালাশ করো। তার সেনাপতি লোকজন নিয়ে তার রাজ্যের সমস্ত অলি গলিতে আনাছে টানাছে খোঁজা শুরু করলো। কি সমাচার? এক পর্যায়ে কাছে ঘোড়াও পাওয়া গেছে, ঘোড়া চোর পাওয়া গেছে, চোর এখানে ঘুমাচ্ছে। হাজিরে বাচ্চা সুলতানকে ধরে নিল জেলখানায়। ওই দেশের বিচার 12 বছর জেল দিয়ে তাকে জেলে ভরল। কিন্তু এই রোম সম্রাট বাচ্চা সুলতান প্রতিনিয়তের মতো যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, একইভাবে প্রতিদিন সকালে কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এভাবে তেলাওয়াত করতে আসে। নিজামুদ্দিনের শাসির একটি কন্যা সন্তানের সুযোগ হয়েছে। কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য সেনাপতিকে বলল, নিজামুদ্দিনের শাসি এক উস্তাদ দেখো, একটা শিক্ষক দেখো, আমি আমার কন্যা সন্তানকে উস্তাদের কাছে পড়াবো। 3 দিন বেঁধে উস্তাদ খোঁজ করছে, উস্তাদ পায় না। কিন্তু জেলের কারণ উনি বলছে, না খোঁজার দরকার নেই, আমাদের যে ঘোড়া চোর ছিল, এই ঘোড়া চোর এত সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার কাছে পড়তে দিলে কেমন হয়? নিজামুদ্দিনের শাসি শুনে বলছে, পড়া তো আর চোর না, অপরাধ না, ঘোড়া চোর করেছে। ঠিক আছে, তাকে শিক্ষক নিয়োগ করা হলো, একটা পত্র টাঙিয়ে দেওয়া হলো। মেয়েটি পর্দার আড়ালে শিক্ষকের সাইডে প্রতিনিয়তের মতো কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং মেয়েটা পড়তে থাকে। বাচ্চা সুলতান এই কোরআনুল কারীম তাকে সূরা ফাতিহা শেষ করালেন, সূরা বাকারা শেষ করালেন, ফাতিহা বাকারা। এই বাকারার পরে যখন আলী ইমরান সূরা আসলেন এবং 26 নম্বর সূরায় আয়াতে যখন আসলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, পূর্বে যেভাবে তিনি অর্থ হাসি হাসলেন, আবার একই হাসি হাসলেন, এভাবে হাসলেন। মেয়েটি বলছে, উস্তাদ আপনি আমাকে কি দেখে হাসলেন বলেন? উস্তাদ আরাবি বলে, আরাবি বল। উস্তাদ বলছে, আমি কিছু দেখে হাসিনি। না, কি দেখে হাসলেন বলেন? নাসর বাংলায় শুনবে। শেষে উস্তাদ বলল না, বলতো আমার পিতার কাছে বিচার দেব। এখন তো ফের আপন ধরে আমার মেয়েটি তার পিতার কাছে বিচার পেল। এবার ঘোড়া চড়ে বিচার হচ্ছে, দেখেন কি করে। তাকে কাজ করে হাজির করা হলো, বলা হলো, আপনি আমার কন্যাকে ঠিক হাসলেন কেন? এই কথা ওই দেশের নিজামুদ্দিনের শাসি তাকে 3 বার জিজ্ঞেস করলেন। বাচ্চা সুলতান চুপ রইলেন, কোনো কথা বললেন না। বারবার জোরাজুরি করার কারণে বাচ্চা সুলতান বললেন, আপনি কি রোম সম্রাট বাচ্চা সুলতানের নাম শুনেছেন? এই নাম শোনা অবস্থায় নিজামুদ্দিনের শাসি চুপ উঠলেন। শুনছে মানে কার? আমরা জিজিয়াদি করছি, দিল্লিতে 7 মুলুকের একজন প্রধান। বলতে আমি সেই। এই কথাটা দিলে শোনা নেই। 12 বছর আমার জেলখানায় বলতে পারলাম না। উনি বললেন, শোনেন, এই যে 12 বছরের সাজা, এটা আমার মধ্যে হওয়া, আমার প্রজাকে আমি বলেছিলাম। কিন্তু আজকে হাসার একটি মাত্র কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফকিরকে ধনী আর ধনীকে ফকির। আমি এখন বুঝতে পারলাম, আসলে জেলও খাটলাম, কোন অপবাদও পালাম, কত কি পালাম, আল্লাহ আসলে পারে। এই যে ক্ষমতা দেখেছেন, আল্লাহ অনেকগুলো বলতে ক্ষমতা নিতে পারে, মানে নিরাশ হতাশ হবেই না। দেখেন কোনটা কি করে একবার শেষ, সব শেষ। এখন এই আবার নামার দলে উতাল পাতাল শুরু।
আমাকে আল্লাহ কি দেয়া করে যাবে, কিন্তু সামনে বিবেক আমার আপনার কাজে লাগাতে হবে। ইতিপূর্বে আমাদেরকে অনেক রোগ প্রলোভন দেখিয়েছে। তৎকালীন সময় আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ, আমি তোমাকে নারী দেব, আমি তোমাকে গাড়ি দেব, আমি তোমাকে মক্কা থেকে সৃষ্টি করে দেব, মক্কার সবচেয়ে সুন্দর অমরের সাথে তোমার বিবাহ দেব, কিন্তু তুমি কালিমার দাওয়াত দেবে না। একান্ত আপন জনে আমার আল্লাহ রাসূলকে মেনে নিয়েছিলেন, একটু ভালো তো বলবেন। এই কারণে